এর সিংহভাগ ভাগিদার হচ্ছেন বিএনপি। অতএব বিএনপিকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলবেন, আপনারা জিয়াউর রহমান নিয়ে কথা বলবেন, তারেক রহমান নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলবেন, এমন দৃষ্টান্ত এমন দৃষ্টতা আপনারা দেখাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, উনি যদি রিভোল্ট বিদ্রোহ ঘোষণা না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীনতা না, ঠিক কিনা? রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আমরা তাই বলতে চাই, যারা ৭১-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্বীকার করে না, স্বাধীনতাকে এই স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা বলতে চায় ৭১ ভুলে গিয়ে আমরা নতুন রিপাবলিক করতে চাই, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, এই সেনাবাহিনী কখনো পিছপা হয়নি। আমরা দেখেছি ৯০-এর গণঅভ্যুত্থানের পরে সেদিনকার সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন আহমেদ। সেদিন বিচারপতি শাহাবুদ্দিনকে সর্বাত্মক সহায়তা করেছেন। বিচারপতি শাহাবুদ্দিন ৯০ দিনের মধ্যে একটি ঐতিহাসিক নির্বাচন করে দিয়েছেন নুরুদ্দিন সাহেবের সহায়তায় সেনাবাহিনীর। দিনে আওয়ামী লীগ করে তাকে যারা প্রধানমন্ত্রী বানিয়েছেন, শেখ হাসিনা এই দুর্দিনের কোনো আওয়ামী লীগে রাখেন নাই। উনি ভাড়াটিয়া আওয়ামী লীগ, ব্যবসায়ী, তারপরে কি বলে গঠনতন্ত্রের কুকিলদের নিয়ে এসেছিলেন। সেই কারণে যারা লুটতরাজ করতে পারেন, যারা লুটতরাজ করেছে তাদেরকে আওয়ামী লীগের নেতা বানিয়েছেন, হাইব্রিডদের আওয়ামী লীগের নেতা বানিয়েছেন। সেই কারণে উনিও পালিয়ে গেছেন, হাইব্রিডরাও পালিয়ে গেছেন। মাঠে ময়দানে কারা হলো? নিরীহ আওয়ামী লীগের কর্মীরা, নেতারা আজকে মার